নিয়োগ কেন দিল, বাতিল কেন করলো? তাই আমাদের অধিকার যদি মেনে না হয় আমরা রাজপথে জীবন দিব। দর্শক, অষ্টম দিনের মতো চলছে শিক্ষকদের শাহবাগ অবরোধ করে তাদের যে কর্মসূচি দাবি আদায়। আর এখানে কিন্তু আসলে দেখছি আমরা ধাপে ধাপে কিন্তু পুলিশের অ্যাকশন আসলে শিক্ষিকাদের উপরে কয়েক দফায় কিন্তু আসলে পানি দিয়ে তাদেরকে উঠে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারা ওঠেনি। এখন বর্তমান সরকার এখনো ক্ষমতায়, আবার আমাদেরকে বাতিল করে দেওয়া হয়েছে। আমাদেরকে নিয়োগ কেন দিল, বাতিল কেন করলো? কেন আমাদেরকে সমাজের সামনে পানি মেরে উঠে দেওয়ার চেষ্টা করছে? আপনারা উঠবেন কিনা? না, আমরা উঠবো না, অধিকার আদায়ের আগ পর্যন্ত উঠবো না। আজকে আমাদের অনেকগুলো বোন বিষ নিয়ে আসছে, বিষ, ওরা সুসাইড করবে। প্লিজ প্লিজ দেশবাসী, আপনারা আমাদের সাহায্য করুন। রাস্তা অন্ধের মতো হয়ে আছে, আমরা আজ 8 দিন যাবত রাস্তায়। পুলিশ আমাদের কিভাবে আচরণ করে, এই পুলিশটা আমার মাথার এই সাইডে ধরছে, আমার হিজাব টেনে খুলে ফেলতেছে। এটা কোথায় আছে বলেন? আমার হিজাব টেনে খুলে ফেলতেছে, এটা পুলিশের আচরণ? একটা মেয়ে মানুষের হিজাব টেনে খুলে ফেলে, এটা কোন পুলিশের আচরণ? আমাদের অধিকারের জন্য আমরা আসছি, এটা আমাদের যৌক্তিক দাবি, এটা আমাদের যৌক্তিক দাবি, যৌক্তিক দাবি। আমাদের এই সরকার আমাদের চাকরি দিয়েছে, তাই আমাদের অধিকার যদি মেনে না হয় আমরা রাজপথে জীবন দিব। পুলিশে গুলি করুক আর জল কামান দোক, টিএসএল দেখ আর লাঠি চার্জ করুক, আমরা জীবন দিব রাস্তায়। কাপড়ের কাপড় নিয়ে আসছি আমরা, আমরা ফিরে যাবো না বাড়িতে। আর আমার অধিকার যদি ফিরে না দেয়, আমরাও ঘরে যেতে চাই। 8 দিন ধরে রাস্তায় পড়ে আছে একটা যৌক্তিক দাবি। কোন উপদেষ্টা যাদের আন্দোলনের সময়, যাদের কষ্টের সময় আমরা মায়েরা গিয়ে দাঁড়াইছিলাম তাদের পাশে, তারা আমাদের 8 দিনে একদিনও খোঁজ দেয় নাই। আমি বিষ খেয়ে মরে যাবো, আমি বিষের বোতল খেয়ে মরে যাবো, তারপর আমি রাজপথ ছাড়বো না। এরকম রাস্তায় নারীরা স্বৈরাচারীরা মনে হয় বসে নাই। আজকে কেন নাগরিক কমিটি চুপ? আজকে কেন হাসনাত আব্দুল্লাহ চুপ? আজকে কেন সাথী সালাম চুপ? তাদের আজকে দায়িত্ববোধ কোথায়? তারা তো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আমাদের সাথে এত বড় অন্যায় হচ্ছে, তাহলে সরকার কেন এখন চুপ করে আছে? জবাব চাই, আমরা অধিকার আদায়ের পক্ষে যাব না। আমরা দেখছি আবারও কিন্তু পুলিশ কিন্তু আসলে আবারও মুখোমুখি অবস্থানে আমরা আবার দেখানোর চেষ্টা, টেনে টেনে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দর্শক, আমরা দেখছি আসলে পুলিশ কিন্তু কয়েকজনকে টেনে টেনে কিন্তু আসলে নিয়ে যাচ্ছে, আমরা দেখেছি। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি দফায় দফায় কিন্তু আসলে বেশ কয়েকজনকে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আরেকজন শিক্ষককে কিন্তু আসলে পরিবারকে সেই বর্তমান সরকার নিয়োগ দিয়ে আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করেছিল। এই সুপারিশপ্রাপ্ত 6501 জনের আমি একজন। আমি পাবলিক ভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে প্রাইমারি তার সাথে ছিলাম। আমরা দেখছি না, লাঠি নিয়ে কিন্তু আসলে নারী শিক্ষার্থীদেরকে তাদেরকে কিন্তু আসলে লাঠি দিয়ে কিন্তু আসলে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখানে যারাই আসবে, যারাই এখানে দ্বন্দ্ব তৈরি করবে তাদের উপরে আমরা একই পদক্ষেপ। এটা কি শুধুমাত্র শাহবাগের জন্য প্রযোজ্য নাকি গোটা বাংলাদেশের জন্য? আমার এরিয়া যেহেতু শাহবাগ প্রেস ক্লাব, আপনার সচিবালয়, এই জায়গাটা খুব সেন্সিটিভ জায়গা।